জামাত ইসলামীকে ক্ষমতায় আনতে অতীতের সব সাবেক শিবির নেতারা রাজনীতিতে সক্রিয় হচ্ছে। এতে রাজনীতিতে আর একটা আলোড়ন সৃষ্টি হবে। তো দর্শক, জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে, প্রকাশ্যে এবং গোপনে নানানভাবে সাবেক শিবির নেতাদের আহ্বান জানাচ্ছে রাজনীতিতে সক্রিয় হওয়ার, জামাত ইসলামীকে ক্ষমতায় আনতে। এবং এই আহ্বানের ফিডব্যাক পজিটিভ। আমাদের কাছে যে তথ্য, যে খবর, আমাদের যে অবজারভেশন, তাতে আমরা দেখছি জামাত ইসলামের প্রতি সিরিয়াসলি ক্রিটিক ছিল যে না, এই জামাত কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। শিবির করেছি, জামাতকে ভালোবাসি, কিন্তু এই জামাত করা সম্ভব নয়, রোকন হওয়া তো সম্ভবই নয়। হ্যাঁ, জামাতকে এনাদ দিব, টাকা দিব, সব ঠিক আছে, এবং বড় টাকাই দিব, মাসে 5-10 হাজার টাকায় এনাদ দিব, এককালীন মাঝে মাঝে 50,000, 1 লাখ টাকা দিব, কিন্তু জামাত ইসলামী রাজনীতি করবো না। অথচ শিবিরের কেন্দ্রীয় নেতা ছিল, তারাও সবাই এখন রাজনীতিতে সক্রিয় হচ্ছে, অনেকে প্রস্তুতি নিচ্ছে। একসময় এবি পার্টির সমর্থক ছিল, তারা এখন জামাত ইসলামীর সমর্থক, সাবেক শিবির নেতা। যারা এবি পার্টির পদ পদবি আছে তারা তো সবাই ছেড়ে আসতে পারছে না, তবে তারা জামাত ইসলামীর সাথে জোট করতে যথেষ্ট আগ্রহী। তো দর্শক, এই জায়গায় জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আহ্বান জানিয়েছেন, সাবেক ছাত্র নেতাদের সক্রিয় হয়ে দেশের জন্য ভূমিকা রাখতে হবে। এখন দেশের স্বার্থে সাবেক ছাত্র নেতা বলতে সাবেক শিবির নেতা, তাদেরকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন এবং সক্রিয় হচ্ছে। দেখেন, শুধু আহ্বান জানালে তো আর সক্রিয় হওয়া যায় না, আর প্রকাশ্যে অনুষ্ঠানে আহ্বান জানালে যে সক্রিয় হবে তাও না। সক্রিয় হওয়ার মতো পরিবেশ তৈরি করতে হয়। তো জামাত ইসলামী সাবেক শিবির নেতাদের সক্রিয় হওয়ার মতো যথেষ্ট পরিবেশ তৈরি করছে এবং করতে পারছে। এবং আরো অনেক কিছু দেখবেন, এটা লিখে রাখেন, জামাতের অনেকে অবাক হবেন এবং এটা জোরালোভাবে বলেন। জামাত ইসলামীর যাদেরকে এমপি ক্যান্ডিডেট হিসেবে দেখেন, তার 90% অযোগ্য। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একজন মহানগর আমির, সে জনপ্রতিনিধি হিসেবে সর্বোচ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এমপি হওয়ার কোনো যোগ্যতাই নেই, কিচ্ছু, সে নিজেও জানে যে কিছু না, কিন্তু তারপর জামাত নমিনেশন দিয়েছে, একটু ভাবে আছে না, এটা টিকবে না ভাই। জামাতের পক্ষে যে গণজোয়ার, এই গণজোয়ারটাকে জামাত যদি কাজে লাগাতে চায়, এবং কাজে লাগাতে চায়, আমি হাইকমান্ডের সাথে কথা বলি, তারা তাদের যথেষ্ট আন্তরিক। তারা এই জায়গায় জামাতের এই নমিনেশন এগুলো থাকবে না, 80 থেকে 85% নমিনেশন চেঞ্জ হয়ে যাবে। জামাত 180 থেকে 200 আসনে নির্বাচন করবে। যারা 300 আসনে আশায় বসে আছেন তারা একটু নড়ে চড়ে বসেন। 300 না, 180 থেকে 200 আসনে জামাত নির্বাচন করবে, বাকি 100 থেকে 120 আসন জোটের শরিকদের ছাড় দিবে, এবং দ্যাটস ডেফিনেটলি ওয়াইজ ডিসিশন। সেক্ষেত্রে যেসব জায়গায় জামাত নির্বাচন করবে, জামাতের এমপি হওয়ার মতো, দেখেন, প্যারালাল ক্যান্ডিডেট তো লাগবে। যেমন বিএনপিতে দাঁড়াবে একজন ব্যারিস্টার, তার বিপরীতে জামাতে দাঁড়ালো একজন কিন্ডারগার্টেনের হুজুর। এটা যায় কখনো? সে যত বড় জামাত নেতা হোক, এটা প্রোফাইলে যায় না। কুফু থাকতে হবে, প্যারালাল হতে হবে। এই জায়গায় জামাত ইসলামীর এই নমিনেশন চেঞ্জ হওয়াটা, এটা বাস্তবতা, এদেরকে দিয়ে হবে না। এখন এদেরকে আপনি, এই যে আমরা করা কথা বলছি যে এদেরকে পরিবর্তন করতে হবে, অযোগ্য। আর অনেকে কষ্ট বলছেন, আরে ভাই আপনি অযোগ্য বলছেন, তারা তো মাঠে ছিল, অমুক তমুক। ভাই, আপনি এইসব হুজুর হুজুর কথা বলে আপনি কিচ্ছু জীবনও জিততে পারবেন না। জামাতের পক্ষে গণজোয়ার থাকলেই ক্ষমতা আসতে পারবে না। সঠিক প্রার্থী সিলেকশন এবং ওই প্রার্থী প্রতিপক্ষ প্রার্থীকে হারিয়ে জামাতের পক্ষে গণজোয়ারকে ব্যালট বক্স পর্যন্ত আনতে পারাটাই হচ্ছে বিজয়ের শর্ত। এটা তো এত সহজ না। আর আইন প্রণেতা, লেজিসলেচার মানে কি? আইন প্রণেতা যে আইন বুঝে না, তাকে আপনি কিসের আইন প্রণেতা বানাবেন? আর এটা কি সেই হাসিনার আমল যে হাজি সেলিম মার্কা এক একটা গর্ধবকে, মমতাজ মার্কা এক একটা
পাড়া ছাগল টাইপের এমপি হবে, আর এটা তরুণ প্রজন্ম মানবে না। স্মার্ট, যোগ্য হতে হবে। যে যে কাজের জন্য জামাত নেতারা ভালো, সৎ, সব ঠিক আছে, কিন্তু তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, এইসব পদের জন্য যোগ্য। তারা দিন রাত পরিশ্রম করতে পারে, তারা সৎ, কিন্তু আইন আইন প্রণয়ন করতে যে যোগ্যতা লাগে এটা তো তারা বুঝে না ভাই। তাদেরকে কেন পার্লামেন্টে পাঠাবে? তারা পার্লামেন্টে কন্ট্রিবিউট করতে পারবে না, দেশকে সঠিক পথে নিতে পারবে না, দেশ বিপদে পড়বে। তাদেরকে এমপি বানালে দেশ খারাপ পথে যাবে। আপনি কেন তাদেরকে এমপি বানাবেন, এই অযোগ্য লোকদের? এটা আমরা জোরালোভাবে ভয়েস রেজ করছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জামাতের এইসব প্রার্থী এগুলো থাকবে না, এগুলো পরিবর্তন করাবো আমরা। যোগ্য ক্যান্ডিডেট হবে, জামাত ইসলামী হবে সবচেয়ে যোগ্যদের দল। কারা আসবে? নির্বাচনের আগ মুহূর্তে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগে আমার কথা মিলিয়ে নিবেন। জামাত ইসলামীতে দেখবেন সাবেক শিবির নেতা, হয়তোবা গত 15 বছরে নির্বাচন রাজনীতি করেনি, যে কারণে হোক তিনি সামাজিকভাবে প্রতিষ্ঠিত, পেশাগতভাবে হাই প্রোফাইল, বড় ব্যবসায়ী, বিএনপির ক্যান্ডিডেটের সমপর্যায়ের। জামাত ইসলামী শেষ মুহূর্তে ওই তাকে এসে নমিনেশন দেবে। সারা যুগ যুগ ধরে মাঠে থাকাটা এটা জরুরি না, যেহেতু জামাতের পক্ষে গণজোয়ার আছে, হেভিওয়েট হতে হবে। অর্থাৎ সাবেক শিবির নেতারা সক্রিয়তা এমনি এমনি হবে না, তাদের অনেককে নমিনেশন দেওয়া হবে। আর শুধু নমিনেশন, নির্বাচন, রাজনীতি, এইটাই কি রাজনীতি? ক্ষমতায় আসলে কত সেক্টরে যে কত লোক লাগবে, চুক্তিভিত্তিক যে কত নিয়োগ লাগবে, রাষ্ট্রদূত, একটা রাষ্ট্রদূত কার্যালয়ে তো কত লোক লাগবে, যারা চাকরি করে এদের বাইরেও তো কত লোক লাগবে। তাতে সাবেক শিবির নেতাদের তখন লাগবে, যোগ্যদের বিশেষ করে, তাদেরকে সামনে আনতেই হবে। তো দর্শক, কারা নমিনেশন পাবে জামাতের? ওই যে সাবেক শিবির নেতাদের একটা অংশকে দেওয়া হবে, বর্তমান যারা আছে তাদের পরিবর্তন করে যারা যোগ্য তারা পাবে। সাবেক সচিবদের কেউ কেউ পাবে, সাবেক মিলিটারি পার্সোনেল বা ডিফেন্স পার্সোনেল, বড় আর্মি অফিসার, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, এই টাইপের অনেক আছে, তারা পাবে। দিতে হবে, আমরা বাধ্য করব দিতে, আমরা কাজ করছি এটা। এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী যদি ভালো হয় তাকে ইনস্ট্যান্ট জামাতের সহযোগী সদস্য ফর্ম পূরণ করিয়ে নমিনেশন দেওয়া হবে। বড় ব্যবসায়ী, আগে থেকে এলাকায় জনপ্রিয়, নিজ যোগ্যতায় যে তার সামর্থ্য রাখে, সে যদি রাজি হয় যে না আমি জামাত ইসলামীতে যোগ দেব, ইনস্ট্যান্ট তাকে নমিনেশন দিয়ে দিতে হবে। এই জন্য আমরা সিরিয়াসলি কাজ করছি, আপনারা সহযোগিতা করুন। এবং এই সহযোগিতা করতে হলে, জামাতকে ক্ষমতায় নিতে হলে আপনাকে প্রথম বিশ্বাস করতে হবে জামাতের 90% ক্যান্ডিডেট এমপি হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। চেয়ারম্যান প্রার্থীকে এমপি ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে। এটার বিরুদ্ধে আপনি যদি জোরালো বলতে না পারেন, তাহলে এই জন্য আপনি কাজই করতে পারবেন না। আপনি যদি বিশ্বাস না করেন যে সে অযোগ্য, আপনি যদি হুজুর হুজুর করেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। ট্রাই টু বি স্ট্রেট। ক্ষমতা আসা এত সোজা না, ক্ষমতার রাজনীতি, পাওয়ার পলিটিক্স, এটা আপনি বুঝেন না। তো দর্শক, সাবেক শিবির নেতারা জামাত ইসলামী রাজনীতিতে সক্রিয় হচ্ছে, এমনি এমনি হচ্ছে না, হওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছে। এবং অনেকে অনেক পদ পদবি পাবেন, শুধু নির্বাচন, ভোটে দাঁড়ানো এটা না, এর বাইরেও অনেক রাষ্ট্রীয় পদ পদবি আপনি যোগ্য হলে আপনাকে দেওয়া হবে। আসুন, রাজনীতিতে সক্রিয় হন।